এটাই সুযোগ। সেনাপতির রাগের আগুনে আরেকটু ঘি ঢালতে হবে, আর তারপরে ওই সিংহাসন আমার হবে। শুভ সন্ধ্যা মন্ত্রী মশাই। আর শুভ? রাজ্যের যা হাল, আমাদের জন্য কোনো কিছু আর শুভ নয়। কেন, কি হয়েছে মন্ত্রী মশাই? এরকম ভাবে বলছেন কেন? বুঝতে পারলে না? ঘাড়ের উপর শত্রু রাজা নিঃশ্বাস পড়ছে, তারা বড় এক বাটুল এসে জুটেছে। কেন, সে আবার কি করলো? সেই তো সারাক্ষণই রাজার কানে মন্ত্রণা দিয়ে যাচ্ছে, আর আমাদের রাজামশাইও ওর কথায় নাচছে। তোমার চাকরিটা তো খেয়েই ফেলেছে, এবার মনে হচ্ছে আমার চাকরিটাও খাবে। হ্যাঁ, আমার চাকরিটা খেয়ে ফেলেছে মানে? আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলছেন মন্ত্রী মশাই? তুমি ভাবো না, একজন সেনাপতির প্রধান কাজটা কি? নিজের সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়া। এখন তোমার সেনাবাহিনীর দায়িত্বই যদি অন্যের হাতে চলে যায়, তাহলে তোমার পদমর্যাদার বহালটাকে কি করে? আজ এই বাটুলকে আমি দুটুকরো করে ফেলবো। দাঁড়াও সেনাপতি, এখনই এত উত্তেজিত হয়েও না। আর তাছাড়া বাটুলকে মেরে হবে কি? বাটুল কি নিজে নিজে এখানে এসেছে? বাটুলকে কে মাথায় তুলেছে? মহারাজ। নিশ্চয়ই মহারাজের বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে, না হলে এই সংকটের সময় তোমার মতন বিশ্বস্ত মানুষকে বাদ দিয়ে বাইরের একটা লোককে ঘরে ডেকে আনে? এই রাজ্যের সিংহাসনে এখন একজন বিচক্ষণ, সাহসী, বুদ্ধিমান রাজার প্রয়োজন, যে নিজের কাছের মানুষদের চিনতে ভুল করবে না। এরকম মানুষ কে আছেন মহামন্ত্রী? মহারাজের তো কোনো পুত্র সন্তানও নেই। হিসেব মতো রাজার যোগ্য উত্তরসূরি কেউ না থাকলে মন্ত্রী সিংহাসনে বসতে পারে। তবে যদি কোনোদিন আমি সিংহাসনে বসি, তাহলে রাজসভায় তোমার সম্মান আরো বৃদ্ধি পাবে। আমার প্রধানমন্ত্রীর থেকেও তোমার ক্ষমতা বেশি হবে। কিন্তু এসব কি করে সম্ভব মন্ত্রী মশাই? দরকার হলে আমাদের নিজেদেরই দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে। প্রয়োজনে আমাদের শত্রু রাজার সাথে হাত মেলাতে হবে। কিন্তু কোনো কিন্তু নয় সেনাপতি, ভুলে যেও না, শত্রুই বন্ধু হয়। তার মানে আপনার কথা মতো আমি ভানুগড় আক্রমণ করব, আপনার সেনাপতি তার বাহিনীকে হুকুম দেবে না, আর আমরা জিতে যাব, আর তারপর আপনি হবেন ভানুগড়ের রাজা, কি তাই তো? জি হুজুর, জি হুজুর। আমার কাছে অন্য একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব হুজুর? বলছি, যে রাজ্যের মন্ত্রী আর সেনাপতি দুজনেই রাজার বিপক্ষে থাকে, সেই রাজ্যকে তো আর আলাদা করে আক্রমণ করার প্রয়োজন নেই। তার থেকে আমি বরং রাজাকে আত্মসমর্পণ করতে বলি। আপনারা দুজন রাজাকে বন্দি করে আমার কাছে নিয়ে আসুন। শুধু রাজাকে আনার সময় রাজকোষের অর্ধেক ধন সম্পত্তি আমার জন্য নিয়ে আসবেন। মানে অর্ধেকই নিয়ে নেবেন? বেশ বেশ, নিশ্চয় নিশ্চয়। আপনি শুধু এই প্রস্তাবগুলো পত্রের মাধ্যমে চন্দ্রভানু সিংহের নামে পাঠিয়ে দিন, বাকিটা আমরা দুজন দেখে নেব।